আসসালামাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের বুলিয়াখালী সি বিচে। এখানে যদি দেখান, এই বিচের একটা অপরূপ সৌন্দর্য, এক অস্থির রকম সৌন্দর্য। এই শিখ বিচের সামনে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। এখন বিচের সামনের দিকে একটু যাব। চলুন হাঁটতে হাঁটতে যদি আপনাদের একটু দেখাই বিচের একটা সৌন্দর্য, জাস্ট অসাধারণ কিছু সৌন্দর্য মুহূর্ত ক্যাপচার করব আমরা এখন। এই জন্যই হাঁটতেছি এবং হাঁটতে হাঁটতে যদি দেখাই যে সামনের দিকে এই বিচের যে একটা ওয়েদার, সব কিছুই অসাধারণ। এবং যে সমুদ্রের একটা যে শব্দ গর্জনের, সেটা আমরা এখান থেকেই শুনতে পাচ্ছি, আমাদের কানে এসে দোলা দিচ্ছে। এখন আমরা একটু যাব। এই যে অনেকেই এগুলোর কথা বলুন, দেখেন বিচের সামনে সেই এটা পার হয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে কাঁকড়া বসবাস করে, লাল কাঁকড়া ছোট ছোট। সেগুলোই অনেকে খুঁজতেছে, এখানে আপুরা খুঁজতেছে। এখানে কাঁকড়াগুলো দেখলেই দৌড় মারে। এই যে এই বালির মধ্যে ঢুকে গেছে, ফাঁকা হয়ে আছে, এখানেই কাঁকড়া আছে, লাল কাঁকড়া ছোট ছোট। এগুলোই অনেকে খোঁজে ধরে এখানে। এটাই এখানকার একটা সৌন্দর্য বলতে পারো তোমরা, অপরূপ। দেখলেই বাচ্চার মধ্যে ঢুকে যাচ্ছে কাঁকড়াগুলো। আর সবচেয়ে বড় কথা, এখানকার বাতাস একটা মনোমুগ্ধকর, যেটা প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কিছুই ওরকম ভালো লাগে কাজ করতেছে যে সমুদ্রের পাড়ে। এখন অন্যরকম যে বিচের পাড়ে সামনেই আমাদের সমুদ্র, আর এখানে এই গাছটা এক অন্যরকম সৌন্দর্য যোগ করতেছে। আর এটা বলতে পারতেছি না গড়ান না কি যেন, গাছের শিকড় এরকম হয়ে আছে। এখানে প্রচুর কাঁকড়া আছে। কাঁকড়া যদি দেখাই আপনাদের একটু কাছে থেকে, এই যে গাছে গাছে সারিতে সারিতে কাঁকড়া, লাল কাঁকড়া, এই কাঁকড়া, এই কাঁকড়া, এগুলো সমুদ্রে কাঁকড়া। এই কাঁকড়া গাছগুলো এখনো বেঁচে আছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কাঁকড়া। মানে থাকাটাও একটু রিক্স ভয় ভয় করতেছে আমার, যদিও, কারণ সমুদ্রের মানে কাঁকড়া। বীজের সৌন্দর্য এক অন্যরকম, যা আসলে তোমাদের বলে আমি বুঝাইতে পারবো না। এখন সমুদ্রের গর্জন, বাতাসের শব্দ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। আর ট্যুরে এসে এরকম একটা মুহূর্ত এনজয় করা আসলে একটা অন্যরকম সৌন্দর্য আমাদের কাছে। এই সমুদ্র, যেখানের গর্জন আমরা শুনতে পাচ্ছি এখন। আর হাঁটতেছি বালির উপরে, অন্যরকম একটা সমুদ্রের ঢেউ। যদিও এখানকার পানি ঘোলা, কিন্তু তাও সমুদ্র তো সমুদ্রই। এর যে একটা গর্জন থাকে, গর্জন, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা অন্য কোথাও হয়তো আর এরকম দেখা যাবে না। নদী যাও কিংবা যেখানেই যাও, এই গর্জনটা হয়তো আর কখনো শুনতে পাবা না। সমুদ্রের এই গর্জনটাই সমুদ্রকে বাঁচিয়ে রাখে। যেমন মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা মানুষকে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখে, তেমন সমুদ্রকেও এই সমুদ্রের গর্জন, বাতাস এগুলো বাঁচিয়ে রাখে। পানি যথেষ্ট পরিমাণ ঘোলা, বাট তারপরেও যে এখানকার গর্জনের কারণে এখানে সবচেয়ে বেশি ফেমাস, যে সমুদ্র বেঁচে আছে সমুদ্রের মতন। আর আমি সেই সৌন্দর্যটা উপভোগ করছি। তোমরাও আসতে পারো। এখানকার বাতাস এবং যে সুন্দর আবহাওয়া, তা আসলেই মনোমুগ্ধকর। তা কখন আপনাদের বলে বোঝাতে পারবো না যে এখানকার বাতাস কতটা মনোমুগ্ধকর এবং কতটা সুন্দর। আর এখানে আসার পর যে সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে গেল। আর জীবনের চলার পথে এরকম সুন্দর কিছু মুভমেন্ট আমাদের সবারই থাকা উচিত।
জীবনে যত সুন্দর মুভমেন্ট থাকবে বাঁচার ইচ্ছা তত প্রবল হবে। জীবনে আপস থাকবে, ডাউন থাকবে, এটা নিয়েই আমাদের জীবন। বাট জীবনে আমরা যত হাসি খুশি, রিফ্রেশমেন্ট, এনজয় এবং সুন্দর মেমোরির মধ্যে থাকতে পারবো, জীবন ততই আমাদের কাছে সুন্দর হিসেবে ধরা দেবে।